বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচার সারছেন প্রার্থীরা। আমার স্ট্রিটের ছবিটা আপনাদের সামনে তুলে ধরি, যেখানে প্রচারে বিজেপি প্রার্থী তাপস রায় দেওয়াল লিখনে হাত লাগান উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়। যে ছবিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, অনুপম আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি। অনুপম, এবং দেখো, তোমায় জানিয়ে রাখি যে তাপস রায় উত্তর কলকাতায় এবারে বিজেপি প্রার্থী। তিনি দেওয়াল লিখবেন আর কিছুক্ষণের মধ্যে। বর্তমান উত্তর কলকাতা জেলা সভাপতি একদিকে বসে আছে, প্রাক্তন জেলা সভাপতি একদিকে বসে আছে, মাঝখানে প্রার্থী। সরাসরি প্রার্থীর কাছে যাব। তাপস দা, নাম ঘোষণার পর থেকে আপনি প্রচারে রয়েছেন, কেমন রেসপন্স পাচ্ছেন উত্তর কলকাতার মানুষ? আর উত্তর কলকাতায় যদি মানুষ আপনাকে শেষ পর্যন্ত নির্বাচিত করে দেয়, প্রথম কোন কাজটা আপনি এই উত্তর কলকাতার মানুষের জন্য করতে চাইছেন? উত্তর কলকাতার মানুষ প্রথম কথা আমাকে নির্বাচিত করলে সাধারণ মানুষ এবং ভোটাররা পাবে আমাকে, কর্মীরা পাবে আমাকে। মানে আপনি বলতে চাইছেন যিনি এতদিন ধরে জিতে আসছেন তাকে পাওয়া যায় না? আমার কথা নয়, আমার কথা নয়, সাধারণ মানুষেরই বক্তব্য সেটা। সাধারণ মানুষ বলে, কর্মীরা বলে, জনপ্রতিনিধিরা পায় না, পদাধিকারীরা পায় না, তো সাধারণ মানুষ আর কর্মীদের কথা। যাই হোক, মানুষের কাছে যাব। আমি কলকাতা উত্তরের থেকেই তো আমি রাজনীতি আমার শুরু। ছাত্র যুব আন্দোলন, এখানকার এই সমস্ত স্কুল কলেজে পড়াশোনা করা, ছাত্র আন্দোলন করা, যুব আন্দোলন করা। এই মধ্য উত্তরেরই একাধিকবার কাউন্সিলর, এমএলএ, একাধিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা, এগুলো সকলেই জানে। আমি এখানকারও তো বিধায়ক ছিলাম। কোন ইস্যুটাকে সামনে আনছেন? মানে এবারে রাম মন্দির আছে, তৃণমূলের দুর্নীতি রয়েছে, একের পর এক নেতা মন্ত্রীরা জেলে রয়েছে, মানুষের কাছে গিয়ে কি বলছেন? হ্যাঁ, এখনো শুরু করিনি, বলা করব। নিশ্চিত যে দুর্নীতি, বাংলায় যে দুর্নীতি এবং অরাজক পরিস্থিতি, পুরো শিক্ষা দপ্তরটাই তো জেলে, মন্ত্রীরা জেলে, বিধায়কেরা জেলে, একটার পর একটা স্ক্যাম, অরাজক পরিস্থিতি, বকটুয়ার মতন ঘটনা, বকটুয়ের মতন ঘটনা, সন্দেশখালি একমাত্র শিল্প পুরসভাগুলোর, কলকাতা পুরসভা সহ বিভিন্ন পুরসভাতে অবৈধ নির্মাণ, যার পরিণতি গার্ডেন ডিচ। আমি জানি না আরো কি অপেক্ষা করে রয়েছে আমাদের জন্য। 12টা প্রাণ তরতাজা। মোদিজির ভাবমূর্তি সারা বিশ্ব জুড়ে, ভারতবর্ষকে যে বিশ্বের মানচিত্রে তুলে ধরা, অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী করা শুধু নয়, ফাইন্যান্সিয়াল দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে যে 3 ট্রিলিয়নের একটা তিনি আহ্বান করেছেন, সেটা অবশ্যই তিনি যেগুলো যেগুলো বলেছেন সবকটাই তিনি করেছেন এবং করবেন। তার মধ্যে রাম মন্দির অন্যতম। বাংলার বুকে বহু প্রজেক্ট চলে যেগুলো কেন্দ্রীয় সরকারের অনুদান বা কেন্দ্রীয় সরকারের প্রকল্প, নামগুলো বদলে দেওয়া মাত্র। এসব বহু কথা রয়েছে, সেগুলো যখন এখনই যদি বলি দিই তাহলে মঞ্চে কি বলবো। আমার একটা শেষ প্রশ্ন, বারবার এ রাজ্যের বিরোধী রাজনৈতিক দল, মূলত বিজেপি, যে কোনো নির্বাচন একটাই অভিযোগ, শাসক দল ভোট দিতে দেয় না, বুথ দখল করে, রিগিং করে, ছাপ্পা দেয়। আপনি প্রার্থী, এগুলো সামলাবেন কি করে? যেভাবে সামলাতে হয় মানুষকে নিয়ে সেভাবেই সামলাবো। তার কারণ হলো যে এবারের নির্বাচনটা দেশের নির্বাচন, বাংলায় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার নির্বাচন। সুতরাং যা যা করার, লেখার, বলার সবটাই করব। এটা কলকাতা পুরসভার বা মিউনিসিপ্যালিটির নির্বাচন নয়। এটা যেন মনে রেখে দেয় বাংলার শাসক দল। মার পাল্টা মার না, আমি এই সমস্ত কথা কখনোই বলি না। আমি শালীনতা বাইরে কখনোই কোনো শব্দ আজ পর্যন্ত ব্যবহার করিনি। তবে বাংলার মানুষ এমন কিছু হতে দেবে না। এবার বাংলার মানুষ রুখে দাঁড়াবে, কলকাতা উত্তরের মানুষ রুখে দাঁড়াবে।
একদমই তাই। দেখো, প্রাক্তন জেলা সভাপতি রয়েছেন একদিকে, আর একদিকে রয়েছেন বর্তমান জেলা সভাপতি উত্তর কলকাতার। তাদেরকে নিয়েই দেওয়াল লিখন প্রচার তিনি করবেন। আজকে আমার স্ট্রিটে এই মুহূর্তে তিনি রয়েছেন, আর কিছুক্ষণের মধ্যেই তার কর্মসূচি শুরু হবে। ইতিমধ্যেই যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারাও আসতে শুরু করে দিয়েছেন। স্বাভাবিকভাবে উত্তর কলকাতা এবার বেশ, একেবারে তাই। নজর রাখো, নির্বাচনী প্রচারে সারছেন প্রার্থীরা এবং সেই ছবিটাই বিভিন্ন জায়গা থেকে আপনাদের সামনে তুলে ধরলাম। আপাতত ধন্যবাদ প্রত্যেক প্রতিনিধিকে। অন্যতম ব্রেকিং এই মুহূর্তে আপনাদেরকে দিয়ে রাখি, অভিমানী কি তাহলে রুদ্রনীল ঘোষ? দলের একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ করেছেন রুদ্রনীল, যেমনটা খবর পাওয়া যাচ্ছে। আরও একবার জানাই, রুদ্রনীল ঘোষ বিজেপি নেতা, তিনি দলের একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ করেছেন বলেই খবর পাওয়া যাচ্ছে। বিট্টু রায়চৌধুরী আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি। বিট্টু, এতগুলো গ্রুপ লেফট করা কারণটা কি বলছেন তিনি? দেখো, মূলত রুদ্রনীল ঘোষের কাছ থেকে আমরা যেটা জানতে পাচ্ছি যে এই যে প্রার্থী তালিকা সেটা নিয়ে কিছুটা অভিমানী তিনি, কিন্তু গ্রুপ ত্যাগ করার নেপথ্যে একটা অন্যতম কারণ তিনি সামনে রাখছেন। আমার সঙ্গে সরাসরি রয়েছেন রুদ্রনীল ঘোষ। রিপাবলিক বাংলায় আপনাকে স্বাগত। প্রথমেই যে বিষয়টায় চলে যাব, যে গ্রুপ ত্যাগ করা এবং তার পাশাপাশি আপনি একটু ক্ষুব্ধ বা একটু অভিমানী এই প্রার্থী তালিকা নিয়ে, গোটা বিষয়টা একটু যদি বলেন। দেখুন, প্রথম গ্রুপ ত্যাগ করার জায়গা হচ্ছে যে ৭৭টা গ্রুপে আমাকে অ্যাড করা হয়েছিল। তার মধ্যে অবশ্যই ধরুন খানচারেক ভারতীয় জনতা পার্টির অত্যন্ত প্রয়োজনীয় গ্রুপ, যেগুলো থেকে দলের নির্দেশ বা যে কোনো অডিও ভিডিও বা বার্তা চিঠিপত্র সবটাই আসে, ঠিক আছে। এবার সেই গ্রুপগুলোর বাইরেও বেশ কিছু প্রয়োজনীয় গ্রুপ রয়েছে যারা বিদেশে থাকেন বা অন্যত্র থাকেন, তাদেরও বেশ কিছু গ্রুপ আছে যেখানে কমিউনিকেট করতে হয়, আর অনেক কিছু জানতে পারা যায়। দিল্লির বেশ কিছু গ্রুপ আছে যেগুলোর সঙ্গে কমিউনিকেটেড হই। তো সেই রকম 10টা গ্রুপ, যেগুলো অফিসিয়াল প্লাস আনঅফিসিয়াল, যেগুলো প্রয়োজনীয়, সেগুলো বাদ দিয়ে পাড়া গলি মণ্ডলের যে গ্রুপগুলো রয়েছেন, মানুষ হয়তো আমাকে ভালোবাসেন, আমি কৃতজ্ঞ, সম্মানিত, কিন্তু একই ভিডিও একই ছবি যদি ক্রমাগত আসতে থাকে, এবং তারপর আরও যেটা হয়েছে এই ইলেকশনের জন্য আরও বেশি করে বেশ কিছু মানুষ গ্রুপ বানিয়েছেন। এবার সমস্ত জেলাতেই যদি সব গ্রুপে মানুষ যদি ভালোবেসে আমায় অ্যাড করে ফেলেন, আমার তো ফোন স্লো হয়ে যাচ্ছে, এবং আমি আমার প্রয়োজনীয় যে মেসেজ বা বার্তা লেনদেন করার যে গ্রুপগুলো, সেগুলো তো আমার কাছ থেকে সরে যাচ্ছে। তো ফলত এই 10টা গ্রুপ আমি রেখেছি, যার মধ্যে 4টে অফিসিয়াল রয়েছে ভারতীয় জনতা পার্টির, আর 4টে ভারতীয় জনতা পার্টিরই কিন্তু আনঅফিসিয়াল সেই গ্রুপগুলো মেনটেন করছি, যেগুলো আমার পরবর্তী কাজ করতে বা বর্তমান সময় ভারতীয় জনতা পার্টির কাজ করতে যেটা খুব ইম্পর্ট্যান্ট হবে।